আলুর চপ বানাচ্ছি। আলুটাকে সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি। এবার রসুন ছেঁচা, আদা ছেঁচা, পেঁয়াজ ছেঁচা, কাঁচা লঙ্কা কুচানো। এবার কড়াই তেল দিচ্ছি। রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ছেঁচাও দিয়ে দিলাম। পেঁয়াজ ছেঁচা, আলুর যতটা লবণ লাগবে, এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আলুতে লবণ দাও না, এইটাই দিয়ে দিলাম, দ্বারা আলুতে লবণ লাগবে না। আচ্ছা, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক। এবার আদা দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। গুঁড়া লঙ্কা তো দেবে না? না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা গুঁড়া মশলা খাই না। না, হলুদ দিয়ে দিলাম। হলুদটা ঘরে গুঁড়ো করে আনি, সেটাই খাই। গোটা হলুদ কিনে ঘরে মেশিন থেকে গুঁড়ো করে এনে সেটাই খাই। যে মেখে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম। একে ভালো করে নাড়তে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। কষা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সেদ্ধ আলুর জলটা দিয়ে না? হ্যাঁ, সেদ্ধ আলুর জলটা দিয়ে একটু খাওয়া সোঁটা দিয়ে দিচ্ছি। অল্প একটু দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই। তারপরে একটু জিরে দিয়ে দিচ্ছি, সামান্য একটু। এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদও দিয়ে দিই কালারের জন্য। এবার জল দিয়ে ফিটাবো। এরকম করে ভালো করে ফিরতে হবে। যত ফিটবে তত চপ স্বাদে আসবে, ফুলবেও তত। এইটুকু আলু থেকে কতগুলো চপ হয়ে গেল? হ্যাঁ, আমি ভেবেছিলাম 4-5টা হবে। পেপার আনলে ভালো লাগে। 2-3টা লাগা ছাড়বে। ভেরি গুড। আর একটা ছিল। আরে এতে বেসনটা কি পকে রাখি 2-3টা। আরে গোটা উঠানো কি আছে? দিদি বেশি দুটো বেগুনি ছাঁক দিই। আবার তো বোম্বার মতো সবসময় বেগুনি ছাঁকতে আছে। চপ ছাঁকতে চপ বেগুনিতে আছে। এটা হচ্ছে আলুর চপ, এটা বেগুনি, এটা একটু পেঁয়াজি করে দিয়েছি। 3 রকম সকালে টিফিনের হয়ে গেল। আমাদের মুড়ি খাওয়ার জন্য চপ, পকোড়ি, বেগুনি হয়ে গেল।